Welcome to my YouTube channel মা সারদা দর্শন অ্যান্ড আদার্স ভিউ। আজ পরম পূজনীয় স্বামী প্রেমানন্দ মহারাজের 165তম শুভ আবির্ভাব তিথি দিবস। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ শিষ্য, রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম ভিত্তিস্থাপক ও সেবাভাবের জীবন্ত প্রতিমূর্তি। তার জীবন ছিল সরলতা, প্রেম, ভক্তি এবং নিঃস্বার্থ কর্মযোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের ভিডিওতে আমরা মায়ের বাড়ি জয়রামবাটির সন্ধ্যাকালীন দর্শন দেখব এবং স্বামী প্রেমানন্দ মহারাজের উপদেশ বাণী ও সেগুলোর তাৎপর্য শুনব। বাবুরাম মহারাজের জীবন চরিত পড়লে প্রথমেই যে জিনিসটি চোখে পড়ে তা হলো সেবাভাব। রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, বাবুরাম, তোমার কল্যাণ হবে মানুষের সেবা করতে করতে। মহারাজ শ্রী শ্রী ঠাকুরের এই উপদেশ সারা জীবন ধারণ করেছিলেন। এরপর শুনব বাবুরাম মহারাজের বাণী ও সেগুলোর তাৎপর্য। 1. মাকে ডাকলে মা রক্ষা করেন, তোমরা শুধু ডেকে যাও। এই বাণীটি তাঁর চরিত্রের মূল সুর। তিনি শিষ্যদের সবসময় নাম জপ করতে উৎসাহ দিতেন। 2. সরল হও, নিষ্কপট হও। সরলতাই ধর্মজীবনের প্রথম লক্ষণ। তিনি বলতেন, জটিল মন ঈশ্বরের আলোকে গ্রহণ করতে পারে না। 3. সেবা করাই আমার ধর্ম, এটাই গুরুদেবের পদ। বাবুরাম মহারাজ সারা জীবন ভক্ত, সন্ন্যাসী, রোগী, অতিথি সবাইকেই মায়ের রূপে দেখতেন। 4. যা করবে নিষ্ঠার সঙ্গে করবে, আনন্দের সঙ্গে করবে, তবেই মা খুশি হন। 5. তিনি বলতেন, দোষ দেখলে মন কলুষিত হয়, নিজের দোষ দেখো, অন্যের দোষ দেখো না। 6. জপ করো, জপ করো, জপ করো, নামেই অশেষ শক্তি। 7. মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসলেই ঈশ্বর প্রেম জন্মে। 8. গুরুদেবকে আঁকড়ে ধরো, তিনি সব করে দেবেন। আধুনিক জীবনে তথা আজকের দুঃসময়ে প্রেমানন্দ মহারাজের বাণী আমাদের পথ দেখাতে পারে। সরলতা আমাদের মনকে পরিষ্কার করে, সেবা আমাদের জীবনে আনন্দ আনে, নামস্মরণ আমাদের মনকে শক্তি দেয়, গুরু ভক্তি জীবনে স্থিরতা আনে। মহারাজের জীবন ছিল সেবা, সরলতা ও ভক্তির এক অনন্য মিশ্রণ। তার বাণীগুলো আজও আমাদের পথ দেখায়, আমাদের ভিতরে শান্তি ফিরিয়ে আনে। আপনার জীবনে যদি কোনো বাণী বিশেষভাবে স্পর্শ করে, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।